নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো যে বর্গমূল অঙ্ক কিভাবে করতে হয়। বর্গমূল অঙ্ক অনেকেরই সমস্যা। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে ভিডিওতে কি শেখাতে চলেছে। ঠিক আছে? ছোট অঙ্ক থেকে বড় পর্যন্ত কিন্তু আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? কারণ ছোট ছোট অঙ্কগুলো না শিখলে তো হয় না। এবার ছোটগুলো আমি এক্সাম্পল দেখিয়ে বড় অঙ্কগুলো কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে বড় বড় বর্গমূল অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে? তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আপনারা খুব সহজেই করতে পারবেন এই বর্গমূল অঙ্ক, এবং আপনি শিখুন বা আপনার বাড়ির কোনো স্টুডেন্টকে শেখান এই সহজ পদ্ধতি। তো ঠিক আছে, চলুন দেরি না করে শুরু করি আজকে কিভাবে আমরা বর্গমূল অঙ্ক শিখবো এবং করতে পারবো খুব ইজিলি, খুব সহজ। ঠিক আছে, এখানে বর্গমূল নির্ণয়ের অঙ্ক রয়েছে 67081। এই অঙ্কটাকে যদি আমরা বর্গমূল করি কীভাবে করতে হবে, সর্বপ্রথম আমাদের বর্গমূল নির্ণয় অঙ্ক শিখতে গেলে যে বেসিক জিনিসগুলি জানা দরকার, সর্বপ্রথম ছোট ছোট বর্গমূলগুলো জানা দরকার। ধরুন এখানে 4 বর্গমূল কত হয়? 4 বর্গমূল হয় আমাদের 2। যদি বলি 9 বর্গমূল কত হয় আমাদের 3। মানে এটা কিভাবে আমরা করব? বর্গমূল নির্ণয় করতে গেলে কিন্তু আমার সর্বপ্রথম বর্গ নির্ণয় জানা দরকার, যে বর্গ নির্ণয় কিভাবে করতে হয়। ধরুন 2 এর বর্গ কত হয়? 2 এর বর্গ মানে 2 এর আমরা স্কোয়ার দিতে পারি। 2 এর বর্গ মানে হচ্ছে আমাদের 2 দুগুণে 4। 3 এর বর্গ মানে হচ্ছে 9। 4 এর বর্গ 4 4 হচ্ছে 16। 5 এর বর্গ 5 5 25। এরকম করে কিন্তু করতে হয়। মানে যার বর্গ নির্ণয় করব সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দ্বারা কিন্তু গুণন করতে হবে। ঠিক আছে? তো এখানে এই অঙ্কটাকে আমাদের করতে গেলে সর্বপ্রথম আমরা কী করবো? এই সংখ্যাটাকে আমরা আলাদাভাবে তুলে নিচ্ছি। হ্যাঁ, 67081। এই সংখ্যাটার এক জোড়া করে ডান দিক থেকে আমরা ছেড়ে আসবো। ডান দিকে এক জোড়া ছাড়লাম, তারপরে আরও এক জোড়া ছাড়লাম, তারপরে একটা ছাড়লাম। তারপরে কিন্তু আমরা এখানে কী করবো? বর্গমূল নির্ণয় করবো এই সংখ্যাটিকে। ঠিক আছে? তো এখানে ডান দিক থেকে এক জোড়া ছাড়লাম, আরও এক জোড়া ছাড়লাম, শেষে আমাদের কত আছে? 6 আছে। ঠিক আছে? শেষে আমাদের আছে 6। তাহলে 6কে বর্গমূল করতে হবে। 6কে তো আর বর্গমূল করা যায় না, মিলবে না। ঠিক আছে? তাহলে কি করব? ভাগের সময় যেমন আমরা কোনো সংখ্যাকে না মিললে সেটাকে আমরা কি শেষে ভাগশেষ আসে, তাই না? তো এক্ষেত্রে কিন্তু তাই হবে। আমরা ভাগশেষের হিসাবে এমন বর্গ সংখ্যা দিব যেটা দ্বারা ভাগশেষ আসবে। ঠিক আছে? তাহলে যদি আমরা 2 দিই তাহলে 2 এর বর্গ মানে আমাদের হচ্ছে 4, 6 থেকে ছোট। যদি আমরা 3 দিই, 3 এর বর্গ হচ্ছে 3 তিরিকে 9। তাহলে 6 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 3 দিতে পাবো না, এখানে আমরা কত দেবো? 2 দিব। ঠিক আছে? তাহলে 2 এর বর্গ আমাদের কত হচ্ছে? 4। 4 লিখে আমরা এখন বিয়োগ করবো। 6 থেকে আমাদের যদি 4 যায় তাহলে থাকে আমাদের 2। ঠিক আছে? এইবারে শেষে এরপরে একজোড়া সংখ্যা কত আছে? 70, মানে 77। সেটাকে আমরা নিচে নিয়ে আসলাম। এখন আমাদের এখানে কিন্তু হয়ে গেল 270। 270কে আমরা বর্গমূল করে মেলানোর চেষ্টা করবো। যদি না মেলে তাহলে কিন্তু আমাদের এই ভাগশেষের আকারেই লিখতে হবে, যাতে ভাগশেষটা আসে। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম এখানে কী করবো? এখানে আমরা উপরে কত লিখেছি? 2। 2 এর ডাবল কিন্তু এখানে দিতে হবে। 2 এর ডাবল হচ্ছে আমাদের এখানে 4। 2 এর ডাবল আমরা এখানে 4 লিখলাম। ঠিক আছে? এই 4টাকে আমরা এখানে রাব করবো। কীরকম? এই জায়গাটা কিন্তু একটা বোঝার বিষয়। এই জায়গাটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু বর্গমূল অঙ্ক খুব সহজেই করতে পারবেন। তাহলে আমাদের ডাবল সংখ্যা আমরা এখানে লিখবো। লিখে এখানে যদি আমরা 4 এর সঙ্গে 2 দিই তাহলে কিন্তু আমাদের 2 দিয়ে গুণন করতে হবে। যদি 4 এর সঙ্গে আমরা 3 দিই তাহলে 3 দিয়ে গুণন করতে হবে। বুঝে যাচ্ছে? তাহলে 4 এর সঙ্গে 2 দিলে 2 দিয়ে গুণন, তাহলে আমাদের এখানে গুণন করলে হয়ে যাচ্ছে 84। 84 তো 270 থেকে অনেক ছোটো, তাই না? যদি আমরা 3 দিয়ে গুণন করি তাহলে 3 দিয়ে গুণন, তাহলে এখানে হচ্ছে 3 3 9, 3 4 হচ্ছে 12, 129। অনেক ছোটো হয়ে যাচ্ছে। তাহলে আমরা বড় সংখ্যা দিই। 4 সঙ্গে আমরা যদি 5 দিই তাহলে এখানে 5 দিয়ে গুণন হবে। 5 দিয়ে গুণন করে দেখি। 5 5 25, 5 হাতে হলো 2, 4 5 20 আর 2 হচ্ছে 22। তাহলে এটা একটা ছোটো সংখ্যা, এইটাই দেবো। তাহলে আমরা এখানে কী করবো? এখানেই লিখবো 5। ঠিক আছে? এখানে আমরা 5 লিখলাম। ঠিক আছে? তাহলে এখানে 5 লিখলাম, এখানে 5 লিখলে আমাদের এখানেই কিন্তু 5 হবে। ঠিক আছে? তাহলে 5 দিলে আমাদের কত হচ্ছে? 225। আমরা এখানে 225 লিখব। 225। তাহলে 225 লিখে আমরা কী করবো? এটাকে বিয়োগ করে দেবো। তাহলে 225 যদি আমাদের এখানে বিয়োগ হয় তাহলে কত হয়ে যাচ্ছে? 10 থেকে 5 গেলে আমাদের হয়ে যাচ্ছে 5। এখানে আসলো 3, 2 3 হয়ে গেল। 7 থেকে 3 গেলে থাকছে 4। তাহলে 45। এবার এখানে কত আছে? 81 আছে। 81টাকে আমরা নিচে নিয়ে আসবো। এখন আরেকটু বিষয় দেখুন, উপরে কত হলো আমাদের? এখন আগে ছিল 2, 4 লিখেছি, এখন আছে আমাদের উপরে 25। তাহলে 25-এর ডবল আমরা এখানে লিখবো 50। এখানে যেমন 2 এর ডবল 4 লিখেছিলাম, এখানে 25-এর ডবল আমরা এখন 50 লিখবো। এই 50টাকে এখন আমরা রাফ করবো। 50টাকে লিখলে 50-এর সঙ্গে যদি একই রকম, এখানে যেরকম 2 লিখলে নিচে 2 দিতে হয়, একই রকম। যদি এখানে আমরা 50-এর সঙ্গে 4 দিই তাহলে এখানেও কিন্তু আমাদের 4 দিয়েই গুণনটা করতে হবে। ঠিক আছে? যদি 50-এর সঙ্গে আমরা 5 দিই তাহলে 5 দিয়েই গুণন করতে হবে, এইরকম। তাহলে যদি 50-এর সঙ্গে 5 দিই তাহলে 5 দিয়ে গুণন করলে কত হচ্ছে? 5 5 25, 5 হাতে হলো 2, 2 5 5 25, 2525। আমাদের এখানে 4581 আছে। তাহলে বড় সংখ্যা দিতে হবে। তাহলে 50 আছে। 50-এর সঙ্গে যদি আমরা 9 দিই তাহলে 9 দিয়ে গুণন করতে হবে। 9 দিয়ে গুণন করলে 9 9 81, 1 হাতে হলো 8, 9 0 0 8, 5 9 হয়ে যাচ্ছে 45। তাহলে কি মিলে যাচ্ছে? 4581 হয়ে গেল। তাহলে আমরা যদি 9 দিই তাহলে এখানে আমাদের উপরে কত? এখানে আমরা 9 দিব। ঠিক আছে? এখানেও আমরা 9 দেবো। দিলে আমাদের 4581 মিলে যাচ্ছে। 4581 মিলে গেল। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল কত হয়ে গেল? সুতরাং আমাদের নির্ণয় বর্গমূল আমাদের হয়ে গেল
259। এই উপরে যে সংখ্যাটা এটা কিন্তু আমাদের অ্যান্সার 259। তাহলে 259 আমাদের হলো অ্যান্সার। তাহলে এই অঙ্ক বোঝা গেল। এবার পরের অঙ্ক বোঝাচ্ছি। পরের অঙ্ক এখানে দেখুন 65,536 এটাকে আমাদের বর্গমূল করতে হবে। একই রকম বর্গমূল করতে গেলে সর্বপ্রথম আমাদের বেসিক যে জিনিসগুলি জানা দরকার সেটা কিন্তু প্রথম থেকে বলে আসতেছি। বর্গগুলো জানা দরকার। 2 থেকে যত বেশি বর্গ আপনারা মুখস্থ রাখতে পারবেন ততই কিন্তু সুবিধা। যেমন 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 8 এর বর্গ 64, 10 এর বর্গ 100, 11 এর বর্গ 121, 12 এর বর্গ 140, এরকম করে কিন্তু মুখস্থ থাকতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো করা যাবে। বর্গ মানে হচ্ছে সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দ্বারা গুণন করতে হবে, ঠিক আছে। তো এই অঙ্কে কী হবে, এই অঙ্কটাকে আমরা নিচে আলাদাভাবে তুলে নিচ্ছি। 65,536 এটাকে আমরা বর্গমূল করব। তাহলে আমাদের ডান দিক থেকে জোড়া জোড়া ছেড়ে দিতে হবে। এখানে ডান দিকে এক জোড়া ছাড়লে আমাদের এখানে কত 36 ছেড়ে দিলাম। তারপরে হলো এক জোড়া ছেড়ে দিলে 55 ছেড়ে দিলাম। শেষে থাকলো 6। শেষে যদি আমাদের একটা সংখ্যা থাকে একটাকেই আমরা মেলাবো, যদি দুটা থাকে দুটাকেই কিন্তু আমরা মিলাবো, ঠিক আছে। তো এখানে আমাদের একটাই আছে, একটাকেই মিলাইতে হবে। তাহলে আমরা যদি 2 দিই তাহলে 2 এর বর্গ হয়ে যাচ্ছে আমাদের 4, এই কারণে আমরা 2 দিলাম। 3 দিলে আমাদের এখানে 9 বেশি হয়ে যাবে, তাই না। তাহলে 6 থেকে 4 গেলে কত হচ্ছে 2, তাহলে 2 লিখলাম। এবার ডান দিকে এক জোড়া করে কিন্তু সবগুলোরই আসবে। এখানে এক জোড়া মানে কত আমাদের 55 আছে, 55 নিয়ে আসলাম, ঠিক আছে। এবার এই 2 আগের অঙ্কের মতোই 2 এর ডাবল আমরা 4 লিখবো। যদি আমার এখানে 6 থাকে 6 এর ডাবল 12 লিখবো। 3 থাকলে 3 এর ডাবল 6 লিখবো, একই রকম। তাহলে আমাদের এখানে কত হলো 4, 4টাকে আমরা কিন্তু রাফ করবো। 4কে আমরা 4 এর সঙ্গে যদি আমরা 5 দিই 5 গুণন করবো। 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 হয়ে যাচ্ছে আমাদের 22। যদি আমরা 6 দিই 45-এর সঙ্গে 4-এর সঙ্গে যদি 6 দিই তাহলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে। 6 6 36, 6 হাতে হলো 3, 4 4 24 আর 3 হয়ে যাচ্ছে আমাদের 27। 276 বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 5 আছে, 5 দিলে আমাদের সঠিক হচ্ছে। 5 5 25, 5 হাতে 2, 4 5 20 দিয়ে হচ্ছে 22। তাহলে আমাদের এটা সঠিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা লিখবো। তাহলে কত দিব 5। তাহলে উপরে যদি আমরা এখানে 5 দিই, এখানে যদি আমরা 5 দিই তাহলে কিন্তু আমাদের এখানেও 5 দিতে হবে, ঠিক আছে। 5 দিয়ে আমাদের কত হলো 225 হয়ে গেছে। তাহলে 225 লিখবো, 225, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 5 থেকে 5 গেলে হচ্ছে 0, 5 থেকে 2 গেলে হয়ে যাচ্ছে আমাদের 3, ঠিক আছে। এখন আমরা কী করবো, উপরে যে 36 এক জোড়া অবশিষ্ট আছে এইটাকে নিচে নিয়ে আসবো। 36 নিয়ে আসলাম। এইবার এই 25 আছে এখানে, 25-এর ডবল লিখবো। 25-এর ডবল আমাদের হয়ে যাচ্ছে 50। আবার এই 50টাকে আমরা রাফ করবো। 50টাকে রাফ করে এই সংখ্যাটার সঙ্গে আমরা যদি আমরা 4 দিই তাহলে 4 গুণন করবো। যদি 50-এর সঙ্গে আমরা 6 দিই তাহলে আমরা 6 গুণন করবো। সম্ভবত 6 দিলেই মিলবে, ঠিক আছে। 6 দিলে 6 6 36, 6 হাতে হলো 3, 6 0 0 3, 5 6 হচ্ছে 30। তাহলে 30,36 হয়ে গেল। আমাদের এখানেও আছে 3036। তাহলে আমরা কত দিলাম 6, যদি আমরা দিই 6 দিলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমরা কী করবো, উপরেও এখানে 6 লিখবো, 50-এর সঙ্গেও আমরা 6 লিখবো। লিখে 3036 আমাদের মিলে গেল, ঠিক আছে। তাহলে বর্গমূল নির্ণয় বর্গমূল কী হয়ে গেল, তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হয়ে যাচ্ছে আমাদের 256, ঠিক আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আমি কিন্তু অনেক চেষ্টা করি যে আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন, নিজে অঙ্কগুলো বুঝতে পারেন এবং আপনার যে বাড়ির স্টুডেন্ট তাকে আপনি সহজে বোঝাইতে পারেন, ঠিক আছে। কীভাবে সহজ পদ্ধতিতে বর্গমূল করা যায় আমি কিন্তু অনেকটা ডিসক্রাইবলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন, সাথে থাকুন, ঠিক আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। পরবর্তীতে নেক্সট ভিডিও আবার নিয়ে ফিরছি।